সামনেই বর্ষাকাল। এখন আজকে রিসেন্টলি প্রচুর বৃষ্টি হয়েছে। এখন অনেকেই আমরা সাঁতার জানি না। ছোটবেলায় সাঁতার শিখা নিয়ে অনেকের একটা হিস্টোরি থাকে। আমার ছোটবেলার সাঁতার শিখা নিয়ে একটা হিস্টোরি ছিল। তো তোমার ছোটবেলার সাঁতার শিখা নিয়ে একটা হিস্টোরি কিভাবে সাঁতারটা শিখলে? হ্যাঁ, সাঁতার শেখাটা অনেকটা আমার অলৌকিক ভাবে হয়েছে। যেমন আমি এমনিতে সাঁতার ট্রাই করতাম। একদিন আমার আম্মু করলো কি, তখন গ্রামে থাকি, একদম ছোটবেলা, সম্ভবত ফোরে পড়ি। গ্রামে থাকতে আম্মু করলো কি, নিয়ে গেল আম্মু, আমি, দাদা ছিল। তো চারজন মিলে নৌকা করে গোসল করতে গেলাম চকের মধ্যে। তখন বর্ষায় পানি, সব তো পানি হয়তো আম্মুর এটুক পর্যন্ত হয়তো, আমার মোটামুটি গলা পর্যন্ত হয়ে যেত বা নাক ডুবে যেত এরকম, আর একটু বেশি হইতো আম্মুর। আমারে করলো কি, কলসি নিয়া পেটের নিচে কলসি দিয়ে করতে। আমি অনেক রোগা পাতলা ছিলাম, কলসি আমার পিকা হালাই দিত। আমি কলসির উপরে উঠলে কলসি মানে ব্যালেন্স রাখতে পারতাম না। আর কলসি দিলে তো কলসির নিচে নিয়ে সালে উপরে উঠে যায় না, তাপস করে। তো পেটের নিচে দিয়ে যদি আমরা দিতাম না, আমার পিকা হালাই দিত, আমি ওটা ব্যালেন্স রাখতে পারতাম না। আমি করতাম কি, কলসির এমনি ধইরা উপর কইরা, মানে কলসির কারা ধইরা কলসির নিচে হাত রাখতাম, এমন করে উল্টা দিক করে। আম্মুকে তুই কলসি তোর পেটের নিচে দে, পেটের নিচে দিতে পারতাম না। আমি করতাম বুকে লইতাম, এমন করে সাঁতার। কলা গাছ দেখে সাঁতার শিখাইছে? কলা গাছ দিয়ে না, পানির গ্যালান দিয়ে শিখছিলাম। পানির বোতল, হ্যাঁ, পানির গ্যালান দিয়ে শিখছিলাম। তো এই ফাঁকে একটু কথা বলে নি, আপনারা আপনাদের সন্তানদের, আপনাদের ভাই বোনদের কিন্তু অবশ্যই সাঁতার কাটা শিখাবেন, কারণ বিপদের কোনো হাত পাও নেই। কখন এই সাঁতারটা উপকারে আসে কেউ বলতে পারবে না। তো অবশ্যই আপনাদের ছেলে মেয়ে এবং আপনাদের ভাই বোনদেরকে সাঁতারটা শিখাবেন, মাস্ট বি। আমরা আর একটু কথা যেটা বলতে চাই, এখন ইদানিং দেখতেছি যে অনেক জায়গায় পানি বাড়তেছে, একটু দোয়া করেন তাদের জন্য, যেন ওই বন্যা কবলিত মানুষগুলার আল্লাহ হেফাজত করে। তারপরে ওইখানে চেষ্টা করতেছি, আমুরা সবাই গোসল করলো, তখন আমাদের তত নজর দেয় না, এমনি কইতেছে। তারপরে আমারে ধরলো আম্মু যে সাঁতার শিখাইবে। আম্মুর ধরা মানি তো অনেক কিছু, এমনি শিখ, আমি কিনা আমি পারতাছি না। এখন আমার তো সাঁতার শিখাইছে, কাম সারছে। পরে আমি তো চিক্ষের পারতে পারতে আমি কানতে আমার শরীরে সব শক্তি শেষ। এমনি আমি আসছিলাম লোগা পাতলা, আমার শরীরে শক্তি আসছিল না। তো তারপরে সে অনেক ইচ্ছা মতো মার দিল, আমি একটু পারলাম না। কানতে আমার অবস্থা খুব খারাপ, মার খাইতে মার কথা হইলো, আর আমি সাঁতার শিখাইছি। তুই এমনি পারবি না, গেলি এমনি তোর করতে হইব। তা আমি তো পারি না, আমার দ্বারা সম্ভব নয়, শক্তি নেই আমার নেই। পরে দাদারা ধমক টমক দিয়া আম্মুরে কয়ে ওঠে, তারপরে আমার নিল, বাসায় গেলাম, খাইলাম। খাওয়া দাওয়া করার পরে তখন আব্বু দেশে ছিল। তখন গ্রামের বাড়ি ছিল পিরার পাশে, আব্বু বসে রয়েছে। আমাদের বাড়ির চারপাশে অনেক আম গাছ ছিল। তো আম গাছের কিছু ঠাল আর কি বিক্রি করছে, সম্ভবত ওই যে যারা নদীতে মাছ ধরে বা কাটা ফালায় না, তো এই জন্য নিছিল। গাছের ঠালগুলা নিতেছে, আব্বু বসে বসে দেখতেছে। আমিও আব্বুর লগে বই রয়েছি। আমার মনে আছে আমি একটা হাফ প্যান্ট পরা, একটা সম্ভবত সিন্টু গেঞ্জি পরা ছিলাম। আব্বু কইতেছে কি, সাঁতরা এইবার তুই পার যাইতে পারবি? যদি যাইতে পারোস তাহলে প্রত্যেকবার 2 টাকা করে দিম, মানে এই পাশ থেকে সাঁতরা যদি ওই পাশ যাইতে পারি 2 টাকা, ওই পাশ থেকে এই পাশে আইতে পারলে 2 টাকা। তখন তো 2 টাকা অনেক দাম, 2 টাকা পাইতাম না অনেক সময়, কান্দা কাটটা। তো যাই হোক, আমি একটা কেক পাওয়া যায় 2 টাকা, কি লিগে জানি আমি রাজি হয়ে গেলাম, আমি নিজে কইতে। এখন ওই কেকটার দাম, এই ছোট এতটুকু একটা কেকের দাম এখন 10 টাকা, তখন 2 টাকা পাওয়া যেত, তারপর 3 টাকা হয়েছে যদিও। তারপরে আমি কি লিগে যে রাজি হইলাম আমি নিজেও জানি না। আমি বললাম আমি পারো। আমি একটু ভয় পাই না, আমি কিছুক্ষণ আগে কিন্তু আম্মুর পারগুতা খাইয়ে আইলাম, খাওয়া দাওয়া করে মাত্র ওখানে বইছি, এখনো ভরা পেট। তো আমি করলাম কি, গেঞ্জিটা না খুললে আব্বু কইলো কি নামতে, আমি করলাম কি লাভ দিয়ে নেমে পড়লাম। একটু সামনে 2-3টা দেওয়ার পরে দেখলাম কি পারি, ওরকম করে কোনো মতে গেলাম গই পার। যাওয়ার পরে আমি তো অবাক হয়ে গেছি, কিরে এখন পরের বার আমার একটু ভয় লাগতেছে যে হালারে, মানে অরণ হয়ে গেছি প্রথমবার না, মোটামুটি আইতে পারবো না এখন আইমু কেমনে, মোটামুটি আবার একটু কাটাল ছিল। আমি সাঁতারে দিয়ে পারে পড়লাম, খুশি হয়ে গেলাম। আমি কিন্তু আর 2টা মারি, তাহলে 4 টাকা হয়েছে, মোটামুটি 10 টাকা মিলেই তারিনি দিই। তারপরে আমি খুশি হয়ে গেছি। খুশিতে আমি দৌড়ে নগদ আকাশ ঘুরাইতে গেছে। তখন আমার খেলার একমাত্র সাথী ছিল আকাশ আর শকত। তো আকাশে কইলাম, আকাশে কই কোস কি, আমি কি মানে তখন শৈশবের কাল না, ছোটবেলা, এটা আলাদা একটা বিষয়। সাঁতার শিখে গেছি অনেক কিছু কিন্তু। তো ও কইতেছে তুই সাঁতার দিত দেখি। পরে এসে রাস্তায় দাঁড়াইলো, আমি ছুটি সাঁতার পেরে এই পারে পড়লাম। ও তো দেখে অবাক হয়ে গেল। তারপরে 6 টাকা হইলো, তারপর সাঁতার ওই পারে গেছে 8 টাকা। এখন অরণ হয়ে গেছে, আর পারতাছি না। পরে এসে আকাশ করলো কি, আমি ওরে কইলাম ভাই তোর নৌকাটা দিয়ে আমার দিয়ে, নৌকা দিয়ে পরে ওই পার দিয়ে গেল। মোটামুটি সাঁতার শিখে গেলাম, কিন্তু আব্বু আমার 10 টাকা দিছিল। তারপরে আর কি অন্য শিখতে সাঁতার কাটা হয়ে গেল। যাই হোক, আমরা শুনলাম আসলে একজনের ছোটবেলার সাঁতার কাটা এবং সাঁতার কাটা শেখার যে একটা হিস্টোরি। তো সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।